আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার 500 টাকার চ্যালেঞ্জের ভিডিওটি শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই দেখতে উপভোগ করুন। যদি আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদেরকেও। আমি স্টোর স্টেশন থেকে চকরিয়া যাওয়ার জন্য মাত্র 30 টাকা দিয়ে সিএনজি গাড়িতে উঠলাম। গাড়ি থেকে নেমে আমি আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখালাম আমাদের চকরিয়ার দৃশ্যগুলি এবং আপনারা সবাই দেখতে উপভোগ করুন। তারপর আমি বাসে উঠে বসলাম মাত্র 100 টাকা দিয়ে কক্সবাজার যাওয়ার জন্য। ও মাই গড, রামুর দিকে আসার সময় একটি সিমেন্টের চাবানো ফুটবল দেখতে পেলাম। সমুদ্র সৈকতে যাওয়ার জন্য মাত্র 10 টাকা দিয়ে আমি টমটম গাড়িতে উঠে বসলাম এবং সমুদ্র সৈকতে যাওয়ার সময় সিমেন্টের চাবানো টিমি মাছ দেখতে পেলাম। সাথে সাথে আমি সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম এবং দেখতে পেলাম মাছ ধরার জন্য নতুন একটি ডিজাইনার নৌকা তৈরি করতেছে। কক্সবাজার সমুদ্র সৈকতে রয়েছে বিচ বাইক, যা আপনাদের মনে আনন্দ দেবে এবং আনন্দ মিটাবে। যদি আপনার চড়তে ইচ্ছে হয় বিচ বাইকে তাহলে আপনি চড়তে পারেন এবং আমি একটু ক্লান্ত হয়ে গেছি। কক্সবাজারে রয়েছে আমাদের রেস্ট নেওয়ার জন্য হাজার হাজার সিট। যদি আপনি কক্সবাজারে ঘুরতে আসেন এবং ভ্রমণ করতে আসেন আপনার পরিবার নিয়ে, আপনার আত্মীয় স্বজন নিয়ে এবং আপনার বন্ধু বান্ধব নিয়ে, কোনো রিস্ক ছাড়া আপনি কক্সবাজারে ভ্রমণ করতে আসতে পারবেন। এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট পুলিশ। ও মাই গড, কি সুন্দর একটি ঘোড়া দেখতে পেলাম। আমার কিন্তু ঘোড়াটি দেখে একটু হ্যাপি লাগতেছে। কক্সবাজারে হাজার হাজার মানুষ বেড়াতে এবং ভ্রমণ করতে আসতেছে এবং আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি। আর এখানে রয়েছে স্পিড বোট, যা আপনাকে সাগরের পানিতে চড়তে সহায়তা করবে। যদি আপনি কক্সবাজারে এসে ফটো তুলতে চান তাহলে ফটো তুলতে পারবেন। এখানে অনেক রয়েছে হাজার হাজার ফটোগ্রাফার। আমি কিন্তু ঘোড়াটির হাঁটা দেখে অনেক খুশি হয়েছি। আর এখানে রয়েছে ঝালমুড়ি বিক্রেতা, চাইলে আপনারা ঝালমুড়ি খেতে পারেন। আমার এটি বেশি ভালো লাগতেছে টায়ার টিপ দেখার জন্য, যা আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করবে। যেহেতু এটি আমার 500 টাকার চ্যালেঞ্জের ভিডিও, আপনারা সবাই দেখুন, এখানে অনেক কিছু রয়েছে। আমি কিন্তু বেশি ক্লান্ত। আমি বেশি খুশি হয়েছি যে উঠতে থাকা বিমানটি দেখে। কক্সবাজারের সাগরের পানির ঢেউগুলো দেখে আমার কিন্তু অনেক মন ভরে গেছে। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এই কক্সবাজারে। সমুদ্র সৈকতের এক পাশে চারিদিকে রয়েছে অনেক রকমের দোকান, যেমন ছোট ছেলে মেয়েদের খেলনার জিনিস, বিভিন্ন রকমের আচার এবং এখানে অনেক কিছু রয়েছে যা আপনি পরিমাণ মতো কিনে ব্যবহার করতে পারবেন। চটপটির দোকান এবং এখানে রয়েছে 10 থেকে 15টি চটপটির দোকান, যা আপনারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। আমার এটি আরো বেশি ভালো লাগতেছে যে একটি নৌকা তারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এরপর আমি চলে আসলাম কক্সবাজার জাউগাছ তলা বাগানে। এখানে অনেক মানুষ ভ্রমণ করতে আনন্দময় ঘটাচ্ছে। আমি কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। এরপর আমি চলে গেলাম বার্মিজ মার্কেটে। এখানে ছোট ছেলে মেয়ে থেকে বড় ছেলে মেয়েদের পর্যন্ত অনেক কিছু রয়েছে, যেমন গলার মালা, কানের দুল। এখানে অনেক কিছু রয়েছে যা আপনারা বাড়ির জন্য বহু কিছু কিনতে পারবেন। আবার রয়েছে কলা, যা আপনার খেতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। আমি একটি রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলাম মাত্র 50 টাকা দিয়ে, কিন্তু দুঃখের বিষয় আমি সেখানে ভিডিও করতে পারিনি, মানুষের যানজট আছে সেই জন্য। এরপর আমি হিমচড়ি যাওয়ার জন্য মাত্র 30 টাকা দিয়ে টমটম গাড়িতে উঠে বসলাম।
আর এখানে রয়েছে টিকিট কাউন্টার, আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে পারবেন। 30 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলাম টিকিট কাটিয়ে। টিকিটের মূল্য একজনের মাত্র 30 টাকা। আর আমি হিমচড়িতে এসে 50 টাকা দিয়ে ফটো তুললাম, তারপর 10 টাকা দিয়ে বড়ে আচার খেলাম এবং 20 টাকা দিয়ে পানির বোতল কিনলাম। এই হিমচড়ির পাহাড়ের উচ্চতা হচ্ছে মাত্র 700 ফুট থেকে 800 ফুট পর্যন্ত। আর এখানে হাজার হাজার মানুষ ওঠানামা করতেছে। আমি কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছি। সব থেকে এটি ভালো, পাহাড়ের উপর থেকে সবকিছু দেখা যাচ্ছে। এই পাহাড়ের গাছপালা দেখে আমার অনেক ভালো লাগতেছে। এবং এর মাঝে আমি একটি কথা বলে রাখি, এই 500 টাকার চ্যালেঞ্জের ভিডিওতে কত টাকা খরচ হয়েছে তা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। হিমচড়িতে বিশ্রাম নেওয়ার জন্য অনেক জায়গা রয়েছে এবং ডাস্টবিনও রয়েছে। আমি কিন্তু ভীষণ ক্লান্ত, কি করব আর আমাকে ভিডিও শুট করতে হবে। যেহেতু এটি আমার 500 টাকার চ্যালেঞ্জের ভিডিও, সবাই ভিডিওটি মনোযোগভাবে দেখেন। যদি আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদেরকেও।